পুণ্যের ফল হয়েছে। কারণ এই কৃষ্ণ নামটা শ্রবণ করব, এই মতিটা হওয়ার জন্য অনেক জন্মের ভাগ্য লাগে। কি তাই তো? এই মতিটা যে জন্মই না, এই যে একটু কীর্তন শুনবো, বেশি কিছু নয়, এই শুনবো, হরিনাম একটু শুনবো, এই মতি হওয়ার জন্য লক্ষ লক্ষ জন্মের ভাগ্য লাগে। কত মানুষ, তাই না? ওই সবাই তো শুনতে পারে না, এই মন থেকে তো সবার সাই দেয় না, এই মন থেকে তো সবার মনে তো কথা বলে না। তাহলে তোমাদের মন সাই দিয়েছে, মন ডেকেছে, আর যা ভগবান করায় তাই কিনা আমরা করি। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনাদের মন থেকে শুনছেন, ভগবান আপনাদেরকে মনে করিয়েছে, তাই কি তাই তো? তাহলে ভগবান মনে করিয়েছে মানে বুঝুন আপনাদের কত কত জন্মের ফল আর কত কত জন্মের সুকৃতি। আমরা সবাই সংসারে মায়ায় মত্ত হয়ে গেছি। এই যে মায়ার জাল, মায়ার সংসার, এই দুনিয়ায় মিছে মায়া। আমরা সবাই জানি, আপনারাও সংসার করেছেন, আমরাও সংসার করেছি বাবা। কিন্তু জানো মায়েরা, শুধু সংসারের মুক্ত হয়ে গেলে, সংসারে ভুলে গেলেই হবে না। আসলে সংসার করেছো করো, কিন্তু সংসার মানে কি জানো? সংসার মানে শুধু ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে হই হই করে আমি মনোহারীর দোকান বসা করে বসিয়ে নিলাম, মেলা শেষ হয়ে গেল, আবার মনোহারীর দোকান গোটা করে গুটিয়ে গেল, এটাই সংসার না। কি গো বটে? মনোহারীর দোকান যেমন মেলায় বসে হই হই করে বসলো, হই হই করে চলে গেল, এটা করলে সংসার করা হবে না। সংসারের মধ্যে ধর্ম আছে, সংসার ধর্ম বড় ধর্ম। বাবারা মায়েরা সবাই বলি, কি বাবা বলি না, এটাও বড় ধর্ম। কিন্তু কেমন বলছে? সংযুক্ত সার। সং মানে হলো শ্রেষ্ঠ, আর সার মানে বস্তু। শ্রেষ্ঠ বস্তুকে সার করার নামই হলো সংসার করা। তাহলে আমাদের এই জগতে শ্রেষ্ঠ বস্তুটা কি? শ্রেষ্ঠ বস্তুটা কি? এখন তো আপনাদেরকে বললাম শ্রেষ্ঠ বস্তুকে সার করার নামই হলো সংসার করা। তাহলে শ্রেষ্ঠ বস্তুটা কি? শ্রেষ্ঠ বস্তুটা হলো আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। সেই অনাদি আদি গোবিন্দকে সংসার করো, কিন্তু তাকে ভুলে না। একটা কথা মাথায় রাখবে, তুমি যতই সৎকর্ম করো না কেন, তুমি যতই ভালো কর্ম করো না কেন, সেই কর্মে যদি আমার গোবিন্দ না থাকে, যদি আমার কৃষ্ণকে ভুলে যাও, তাহলে সেই কর্ম তোমার সুকর্ম হলো না। যে কর্মে আমার গোবিন্দ নেই, যে কর্মে আমার ভগবান কৃষ্ণ নেই, সেই কর্ম বৃথা। আর যে কর্মে আমার ভগবান আছে, যে কর্মে আমার গোবিন্দ আছে, সে কর্ম যেমনই হোক না কেন, সে কর্ম তোমার বৃথা যাবে। জানো মায়েরা, এই কীর্তন শুনে হৃদয় কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি যদি না নিয়ে ঘরে ফিরে যেতে পারি, তাহলে কীর্তন শোনা হবে না। আমরা কি জানবো বলতো? এই কীর্তনের আসরে বসে আমার যারা মায়েরা, যাদের সংসারে অনেক কাজকর্ম, তারা তার দু চারটে পদ মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবে না। পারবে? পারবে না। এইখান থেকে কি নিয়ে যেতে হয় জানো? এই জায়গাটি থেকে নিয়ে যেতে হয় কৃষ্ণ প্রেম ভক্তি। আমরা তো জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, অধম। ডাকার মতো ডাকলে ভগবানের সাধ্য নেই, সে না এসে থাকতে পারে। তার চরণে নিবেদন করে বলতে হবে, দয়াময় ওগো প্রভু, এইভাবে তুমি পাঠিয়েছিলে, এইভাবে এসেছিলাম কৃষ্ণ ভজন করবো বলে, কিন্তু কৃষ্ণ ভজন তো আর করা হলো না। তোমায় ভজবো বলে ভাবে এসে
তার চরণে একটাই নিবেদন করতে হবে দয়াময় তোমায় তো ডাকতে পারলাম না তোমার চরণে একটাই নিবেদন দেখো তুমি তো বিশ্বপিতা এই সংসারে তোমাকে ডাকতে বলে এসে তুমি ডাকতে পারলাম না প্রভু তুমি যেন আমায় ভুলে যেও আমি তোমায় ভুলে গেছি কিন্তু তুমি যেন আমায় ভুলে যেও না কি গো মায়েরা সন্তান সন্ততি তারা সংসারে অনেক রকমের ঝামেলায় জড়িয়ে পিতামাতাকে যদিও ভুলে যায় পিতামাতাকে সন্তানকে ভুলে যেতে পারে এটা কলিযুগ বাবা সন্তানও পিতামাতাকে ভুলে যায় কিন্তু পিতামাতা তো পারে না সন্তানকে ভুলে ভগবানের চরণে নিবেদন করতে হবে দয়াময় এই দুনিয়ায় এসে জগতে এসে আমি তোমার ভুলে গেছি নয়ন মানুষের চান করে বলতে হবে এই ভাবে এসে আমি তোমায় ভুলে গেছি কিন্তু তোমার চরণে আমার নিবেদন তুমি আমায় জানো আমায় যেন ভুলে যেও না তুমি আমায় ভুলে যেও না আমায় যেন ভুলে যেও না ভুলে যে আমি ভজব বলে দয়ালে ভজব বলে আমি ভাবে না ওগো তোমায় बजे एला ये तुम्हारे
ওগো ডাকা গো লো তোমায় ডাকবো এই ভাবে এলা দয়ামা আমায় ভোলা ভুলে জানা ভুলে যেও না ভজিব ভজিব বলে দয়ামা এই ভাবে এলা ওগো আমায় যেন ভুলে যেও না। এই ভজব বলে ভবে ভুলে যেও না এই প্রতীতি পাবনে অবতারে এই প্রতীতি পাবনে অবতারে তুমি ভুলে এই প্রতীতিকে যেন ভুলে যেও না। এই ভজিব বলে ভজা হলো না। এই প্রতীতি পাবনে অবতারে ভজিব বলে মজা হলো না তোমায় ডাকব বলে আমার ডাকা হলো না। অবতারে তোমায় ডাকব বলে ডাকা তুমি ওগো ভুলে যেও না এই পতিত পাবন অবতারে তোমাকে ডাকবো বলে তো ভাবে এসেছিলাম, তোমায় ডাকা তোমার হলো না, তো তুমি যেন আমায় ভুলে যেও না। হ্যাঁ, এই পতিত পাবন অবতারে এই পতিতকে যেন তুমি উদ্ধার করে দিও। জয় রাধে, জয় নিতা, জয় গৌর। তো এক পাশে দাঁড়িয়ে বসল পদকর্তা, সেও কাঁদছে। কি গো মায়েরা, এই ভাবের মাঝে সবাই এসেছি, সবাইকে চলে যেতে হবে নাকি বাবা? কেউ তার থাকতে আসেনি বলো? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের হানাহানি, কিসের মারামারি? তুমি পণ্ডিত, কিন্তু একটা কথা মনে রেখো, যে মূর্খ তারও দিন সময় চলে এলে তাকে চলে যেতে হবে, যে পণ্ডিত তাকেও চলে যেতে হবে। এই জগতে কেউ থাকতে আসে না, ওগো কেউ রবে না। তোমারে না ভবের মাঝে দুদিন আগে দুদিন পরে
কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, না কি গো? কি গো মাইরা? যেতে কিন্তু সবাইকে হবে, চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে। দুদিন পরে চলে যেতে আমার দুদিন আগে দুদিন পরে চলে যেতে